হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আপনাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো। দেখেন, এখানে দেখা যাচ্ছে যে ঘোড়ার ছানা দুইটি, এই যে একটি ঘাস খাচ্ছে, হ্যাঁ, আরেকটি ওই যে দেখা যাচ্ছে ওইটাও কিন্তু ঘাস খাচ্ছে। আপনাদের কাছে ভিডিওগুলি অবশ্য কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটা নতুন, আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে ও সাথে থাকুন। আর দেখেন, এই সরিষা ফুলের গ্রানটা কিন্তু ওখানে খুব ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে বলতে পারি না। অবশ্য আপনারা দেখতেছেন সকাল টাইম এসেছি আমি, দেখেন কুয়াশাও আছে, হালকা হালকা কুয়াশা। এই কুয়াশার কারণে কিন্তু এরকম একটা ফুলের কালারটা আপনাদের হইতেছে না। এই কারণে দেখেন যে এখান থেকে কিন্তু সরিষা দেখেন, প্রচুর সরিষা ক্ষেতের পাশাপাশি কিন্তু এই যে দেখতেছেন ঘোড়া কিন্তু ঘাস খাচ্ছে, ঘোড়ার দুইটি ছানা। আরও ঘোড়া আছে অবশ্য, ওই দেখতেছেন সাদা ঘোড়া, আরেকটি ওই যে ওই সাইডে আছে ঘোড়া। আপনাদের আজকে দেখাবো দৃশ্যগুলা গ্রাম দেশে কিরম অবস্থায় আছে। দেখি সামনে যাই আস্তে আস্তে। এই দেখেন পালং শাক, এই যে পালং শাক, এটি এর পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন এগুলি কিন্তু এই মেথি শাক আছে। আর কি কি আছে আজকে দেখাবো আপনাদের ঘুরে ঘুরে, চলেন যাই দেখি। সাথে থাকুন। এ দেখেন কলই শাক, আমাদের এলাকায় কলই শাকগুলো পাওয়া যায় মূলত, আপনারা দেখতেছেন এটা খেসারি কলই বলা হয়। কুয়াশার মধ্যে আপনাদের দেখাইতেছি, তারপরও কুয়াশা একটু কম আছে বর্তমান সকাল টাইম। এটা কিন্তু কলই শাক, খেসারি কলই শাক। চতুর্দিক দিয়ে কিন্তু দেখতেছেন আপনারা সরিষা ফুল, এর মাঝখান দিয়ে কিন্তু হ্যাঁ কলই শাকও আছে, অনেক খেতে আছে। এরকম গ্রাম বাংলার দৃশ্য আপনারা দেখতেছেন। এই যে ধইনা পাতাগুলো, এটি অরিজিনাল, দেখতেছেন দেশাল পাতা। এখানে কিন্তু পালং শাক, ধইনা পাতা এগুলি কিন্তু লাগানো আছে। দেখেন সরিষা, সামনে দেখি আর কি আছে। কি অবস্থা ভাই? তাই কি করব, অনেক দর্শকে দেখতে চায়, অনেক কিছুই দেখি, দেখানোর চেষ্টা করি। দেখেন সরিষা ফুলও আছে, ফলও কিন্তু ধরে গেছে। এর পাশাপাশি আরেকটি পেয়ে গেলাম, এখানে কদু গাছে জাংলা দিয়েছে, দেখি কদু ধরছে কিনা। না, কদু ধরে নেই অবশ্য। দেখেন কদু শাক একবার দেশাল শাক সবজি দেখাইতেছে আপনাদের, জাংলা দিয়ে কিভাবে করছে। দেখেন জাংলা, কেবল কত গাছ বাইতেছে, এই জাংলা ছায়া যাবে। দেখেন চতুর্দিক দিয়ে ঘিরা কিন্তু সরিষা ফুল, মাঝখান দিয়ে কিন্তু
হ্যাঁ, এখানে কিন্তু মরিচ গাছ লাগাইছি, অবশ্য ধইনা পাতা আছে দেখতেছেন। আপনাদের দেখাইতেছি একটু জুম করে দেখেন। এই দৃশ্যগুলি আপনাদের কীরকম লাগে অবশ্য জানাবেন। আমাদের গ্রাম দেশের এই দৃশ্যগুলো চতুর্দিক দিয়ে সরিষা দিয়ে ঘিরে, মাঝখান দিয়ে কিন্তু এখানে সবজি চাষ করা হয়। দেখি সামনে আরো কি কি আছে। দেখেন এই যে সরিষা ফুল, আর এগুলি কিন্তু ফলন এসে পড়ছে, আপনাদের দেখাইতেছি কি সুন্দর ফলন, না বাম্পার ফলন একবারে। সরিষা হয়েছেই ফিরে আল্লাহর রহমত, খুব ভালো। দেখেন সরিষা বহুত ফলন হয়েছে ভালো। আরও কিছু দেখায়, আপনারা অবশ্যই সাথে আছেন, সাথে থাকবেন। যাই হোক, দেখেন এই ক্ষেতটা কিন্তু হাল দিয়েছে। এই ক্ষেতে কি বলবো অবশ্য আমি তা জানি না। আপনাদের গ্রাম দেশের দৃশ্যগুলি দেখাইতেছি অবশ্য আপনাদের কাছে। আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্টেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আরও দেখি কি কি আছে। এই দেখেন ধইনা পাতা, আর ধইনা কিন্তু বাড়তি হয়ে গেছে অবশ্য। আর এর সাথে সাথে দেখাইতেছি ধইনার মতনই আরেকটি আছে, ছোট সস বলা হয় এটাকে, ছোট সস একবারে অবিকল ধইনা পাতার মতোই পাতা। এটা দেখেন, এটা কিন্তু ধইনা পাতা না, এটা কিন্তু অনেক বড় বড় হয়, কেবল ছোট। এই গাছটি দেখতেছেন এর পাশাপাশি লাগাইছি। আর দেখেন এর মধ্যে কিন্তু মরিচ গাছ ও বিভিন্ন ধরনের চাষাবাদ করা হয় এখানে একই ক্ষেতে। দেখেন এই মরিচ গাছে কেবল ফুল আইছে, এই দেখাই আপনাদের। কেবল ছোট ছোট চারাই থেকে কিন্তু মরিচ গাছে ফুল এসে পড়ছে। এরপর আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।